সবাইকে হোমিও ডাইজেস্টের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আগেই তো আমার পরিচয় দিয়েছি, আর ইতিপূর্বে আপনারা জানেন। আহ আপনাদের আজকের আমাদের যে ফ্রি ক্লাস চলছে, সেই ফ্রি ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমাদের ডেমনস্ট্রেশন ক্লাস হচ্ছে কম্পিউটারের বেসিক নিয়ে। মূলত আমাদের যে হোমিও ডাইজেস্টের 1 বছর মেয়াদী গাইডেন্স প্রোগ্রামটা রয়েছে, সেই প্রোগ্রামে আমরা হোমিওপ্যাথদের জন্য যে বিষয়গুলো বর্তমান যুগে খুবই জরুরি হয়ে গেছে, সেই বিষয়গুলো আমরা এখানে ইনক্লুড করে থাকি। তার মধ্যে রয়েছে কম্পিউটার শিক্ষা এবং আরেকটা রয়েছে, সেটা হচ্ছে ইংরেজি শিক্ষা। সাধারণত আমাদের দেশে যে প্রোগ্রামগুলো পরিচালিত হয় সোশ্যাল মিডিয়াতে বা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, হোমিওপ্যাথি যে শিক্ষাটা দেয়া হয়, সেই শিক্ষা থেকে আহ, পূর্ণাঙ্গ যে হোমিওপ্যাথির চিত্র সেটা আমরা দেখতে পাচ্ছি না বিধায় আমাদের দেশে একটা হোমিওপ্যাথি মানে সংকট তৈরি হয়েছে। যে সংকটটা হচ্ছে হোমিওপ্যাথির পরিবর্তে একটা মিশ্রপ্যাথি প্রচলন হয়েছে, যেটা আপনারা জানেন। স্বাভাবিকভাবেই এই মিশ্রপ্যাথি থেকে আমাদের উত্তরণের জন্য আমরা আহ, অপরিহার্য যে জ্ঞানগুলা প্রয়োজন, আমরা মনে করি যে সেইভাবে হোমিওপ্যাথির শিক্ষা প্রতিষ্ঠান বলেন আর সোশ্যাল মিডিয়াতে যেসব প্ল্যাটফর্মে ক্লাস হয়, তারা কেউই যুগ উপযোগী ভাবে আহ, সিদ্ধান্ত নিয়ে আধুনিকায়ন করতে পারেন নাই। যে আধুনিকায়নের যে প্রচেষ্টাটা আমরা করে যাচ্ছি, সে কারণে হয়তো আপনাদেরকে আমাদের প্রোগ্রামগুলা একটু ভিন্ন রকম লাগতে পারে, বা প্রথম প্রথম মনে হতে পারে যে এটার কি দরকার ছিল। কিন্তু আসলে কি দরকার ছিল সেই বিষয়টাই আমি আজকে অবতারণা করব। আজকে কম্পিউটারের ক্লাস আমি আমি ধরেই নিয়েছি যে কম্পিউটারের ক্লাসে অনেকে খুব একটা উৎসাহিত হবে না। এই কারণে আজকে উপস্থিতি একটু কম মনে হচ্ছে এবং কমই প্রত্যাশা করছি। কারণ এই যে সেই কারণটা আমি একটু আগেই ব্যাখ্যা করলাম, যে আধুনিকায়নের যে আইডিয়াটা, সেই আইডিয়াটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেওয়া হয়নি এবং হোমিওপ্যাথিকে প্রতিনিয়ত একটা আহ আহ সংকীর্ণ মনা একটা চিকিৎসা ব্যবস্থায় পরিণত করা হয়েছে। কিন্তু হোমিওপ্যাথির এই সংকীর্ণ মনা করে নেওয়ার পিছনে যেটা মূল কারণ, সেটা হচ্ছে আহ আমাদের হোমিওপ্যাথিক কমিউনিটি যারা ঊর্ধ্বতন আছেন, যারা এটাকে নিয়ন্ত্রণ করেন, তারা এটাকে ডেভেলপমেন্ট করার জন্য যে এফোর্টটা দেওয়া দরকার সেটা তারা দেননি, এবং সেখানে তারা সম্পূর্ণরূপেই ব্যর্থ হয়েছেন বলে আমরা মনে করি। যাই হোক, আজকের আমাদের ক্লাসের বিষয়টা হচ্ছে কম্পিউটার বেসিক ক্লাস। কম্পিউটারের বেসিক ক্লাস। বেসিক ক্লাসের আগে আমরা আসলে কেন এই কম্পিউটার সাবজেক্ট আমাদের আমাদের যে 1 বছর মেয়াদী প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামের সাথে কেন যুক্ত করলাম বা আমরা এখানে কি কি শিখবো, সেই বিষয়টা একটু আলোকপাত করতে চাচ্ছি। আমার প্রথম যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে হোমিওপ্যাথিক চিকিৎসকের কম্পিউটার জ্ঞানের প্রয়োজনীয়তা বা পরিসীমাটা কি, এই বিষয়টা আমি একটু প্রথমে আলোকপাত করি। আপনারা পরবর্তী স্লাইডটাকে দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, এখানে আমি লিখে দিয়েছি যে বর্তমান যুগটাই কম্পিউটারের যুগ নিশ্চিত। তাই শুধু হোমিওপ্যাথি নয়, বর্তমান জীবনের প্রতি ক্ষেত্রে কম্পিউটারের জ্ঞান একটি অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেজন্য সকলেরই কম্পিউটার জানা প্রয়োজন।
এই বিষয়টা আপনারা প্রতিনিয়ত হয়তো অনুধাবন করছেন। আপনারা এখন যে ডিভাইসের মাধ্যমে, বিশেষ করে যে মোবাইল ডিভাইসের মাধ্যমে আপনারা আমার ক্লাসটায় উপস্থিত হয়েছেন, সেটাও এক ধরনের মিনি কম্পিউটার বলা চলে। ঠিক আছে? এই জন্যে কম্পিউটার এখন আমাদের দৈনন্দিন জীবনের একটা আনুষঙ্গিক বা অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে, এবং হোমিওপ্যাথিতেও সেইটা অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। কিভাবে, আমি একটু পরে আসবো। হোমিওপ্যাথি একটি আধুনিক চিকিৎসা পদ্ধতি। এই যে যেই কথাটা বলছিলাম যে হোমিওপ্যাথি যে একটা আধুনিক চিকিৎসা পদ্ধতি, এই বিশ্বাসটাই হোমিওপ্যাথদের মধ্যে নাই। হোমিওপ্যাথরা, বাংলাদেশের অধিকাংশ হোমিওপ্যাথ আধুনিক চিকিৎসা পদ্ধতি বলতে কি বোঝায়, হোমিওপ্যাথির কতটা আধুনিক, কতটা সায়েন্টিফিক, সে বিষয়টাই জানে না। যার কারণে তার একটা সংকীর্ণতার মধ্যে নিপতিত রয়েছে, একটা সংকীর্ণতার মধ্যে ডুবে আছে। আমরা সেই সংকীর্ণতা থেকে বের করে আনার চেষ্টা করতেছি আমাদের সার্বিক কর্মকাণ্ড দিয়ে। সেটাই এখানে আমি বুঝাতে চেয়েছি, এটা আধুনিক চিকিৎসা পদ্ধতি, তাই আধুনিক যুগের সাথে সামঞ্জস্যপূর্ণতা বজায় রাখতে হোমিওপ্যাথদের কম্পিউটারের জ্ঞান অর্জন অপরিহার্য একটা বিষয়। এখন আপনি যদি একটা আধুনিক চেম্বার দিতে চান, হোমিওপ্যাথিকে যদি আরো দ্রুততম সময়ে ব্যবহার করতে চান, আমরা সাধারণত জানি যে একটা ক্লাসিক্যাল, আমরা শুনেছি যে একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথ সাধারণত খুব কম রোগী দেখেন, হয়তো 10টা, 8টা, 10টা, 12টার বেশি উনি রোগী দেখতে পারেন না। কেন পারেন না? কারণ হচ্ছে ক্লাসিক্যালি একটা রোগী দেখতে গেলে তাকে প্রচুর সময় দিতে হয়, প্রচুর স্টাডি করতে হয়, প্রচুর অ্যানালিসিস করতে হয়। যে অ্যানালিসিস গুলা আগে ছিল ম্যানুয়ালি করা, যেমন রেপার্টরি আগে ম্যানুয়াল করতে, এখন সেগুলা কম্পিউটারাইজ সফটওয়্যার বা কম্পিউটারের মাধ্যমে খুব সহজে করা যায়, এবং চেম্বার ম্যানেজমেন্ট সবকিছুই কম্পিউটার থাকলে, কম্পিউটারের জ্ঞানটা থাকলে খুব ইজিলি করা যায়। এই কারণে হোমিওপ্যাথদের জন্য কম্পিউটার জানাটা অপরিহার্য। এছাড়া তথ্য আদান প্রদান ইন্টারনেটের একটি গুরুত্বপূর্ণ জ্ঞান আহরণের মাধ্যম। অর্থাৎ এখন বর্তমান যুগে মেডিকেল সায়েন্স এবং হোমিওপ্যাথি, এই জিনিসটাকে যদি আপনি চর্চা করতে চান, আপনাকে অবশ্যই ইন্টারনেটের ভালো ব্যবহার জানতে হবে। সেখান থেকে আপনি প্রচুর তথ্য পাবেন, সেখান থেকে আপনি প্রচুর তথ্য আহরণ করতে পারবেন, এবং যেই জ্ঞানটাকে আপনি কাজে লাগাইতে পারবেন। এই জন্য আপনাকে ইন্টারনেটের ব্যবহার জানতে হবে, আর ইন্টারনেটের সঠিক ব্যবহার জানতে গেলে আপনাকে অবশ্যই কম্পিউটার জানতে হবে। যদিও মোবাইল দিয়ে আমরা কম্পিউটার, ইন্টারনেট ইউজ করি, কিন্তু আমি আগেই বলেছি যে আমাদের অ্যান্ড্রয়েড ফোনগুলো একটা মিনি কম্পিউটার হিসাবে আসলে কাজ করে। কিছুক্ষণ আগে যেটা বললাম যে বর্তমানে রেপার্টরি সফটওয়্যার গুলো অনেক জনপ্রিয়তা অর্জন করেছে, বা রেপার্টরি সফটওয়্যার গুলো কেন জনপ্রিয়তা অর্জন করেছে, কারণ আগে যে ম্যানুয়ালি একটা রোগী দেখতে গেলে ম্যানুয়ালি রেপার্টরি করতে 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগতো, সেই কাজটা এখন যদি আপনি কম্পিউটার জানেন এবং কম্পিউটারের রেপার্টরি সফটওয়্যার ইউজ করেন, সেক্ষেত্রে আপনি খুব সহজেই হয়তো 10 মিনিট 15 মিনিটের মধ্যে আপনার রেপার্টাইজেশনটা করতে পারবেন, কেসটা অ্যানালিসিস করতে পারবেন। এই ক্ষেত্রে আপনি যদি কম্পিউটার না জানেন, তাহলে আপনাকে সেই মানে শ্রম দিয়ে সেই কাজটাই করতে হবে, কিন্তু অনেক সময় ব্যয় হবে। ওই যে যেটা বললাম যে 8টা 10টার বেশি আর রোগী দেখতে পারবেন না। কিন্তু আপনারা যদি কম্পিউটারাইজ সফটওয়্যার গুলা ইউজ করতে পারেন, সেটা যদি শেখেন, কম্পিউটার যদি জানেন, সেই ক্ষেত্রে আপনার এই সময়টা দেখা যাচ্ছে আপনি 20টা রোগীও দেখে ক্লান্ত হবেন না। এছাড়া কম্পিউটারাইজ ক্লিনিক ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহারের ফলে রোগীদের তথ্য সহজে যাচাই বাছাই এবং উপস্থাপন করা যায়। অর্থাৎ বর্তমানে এখন ক্লিনিক্যাল ম্যানেজমেন্টের কিছু সফটওয়্যার পাওয়া যায়, যে সফটওয়্যার দিয়ে আপনি আপনার ক্লিনিকটাকে ম্যানেজ করতে পারেন, আপনার রোগীদের ম্যানেজ করতে পারেন, শিডিউল দিতে পারেন। এই কাজগুলা করতে গেলে আপনি যদি কম্পিউটার জানেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য খুবই ইজি হবে। রোগীরা আপনার কাছে খুব সহজেই আম, মানে চিকিৎসা নিতে পারবে, তাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে। কিন্তু তার জন্য আপনাকে জানতে হবে কম্পিউটারের ব্যবহার। কম্পিউটার যদি আপনি না জানেন, তাহলে আর কি কি হবে এবং জানলে কি হবে, দেখেন। এখন বর্তমানে অনলাইনে চিকিৎসা প্রদান করা হয়। আপনারা জানেন যে আমাদের হোমিও ডাইজেস্টের যারা যুক্ত হয়ে চিকিৎসা করেন,
চেম্বার গুলোতে আমরা অনলাইন চিকিৎসা দিয়ে থাকি। ডাক্তার শাহিন স্যার অনলাইন চিকিৎসা দেন। আমাদের হোমিও ডাইজেস্টের কুষ্টিয়া ক্লিনিকে অনলাইন চিকিৎসা দেওয়া হয়। ইভেন সামনে ঢাকা থেকেও আমাদের অনলাইন চিকিৎসা ব্যবস্থাটা পরিচালিত হবে। তো এই টোটাল কাজটা করতে গেলে আপনাকে অনলাইন কম্পিউটার সম্পর্কে একটা ধারণা রাখতে হবে। এছাড়া আপনাকে বিভিন্ন ধরনের লেখালেখি করা লাগতে পারে কম্পিউটারের মাধ্যমে। আপনি সেগুলো যদি করেন, যেমন আপনি কেস টেকিং একটা ফর্ম তৈরি করে রাখলেন, বা কেস টেকিং গুলো আপনি কম্পিউটারের মাধ্যমে করে রাখতে পারেন। তাতে আপনাকে খুব সহজে ইজিলি আপনি এগুলোকে খুঁজে বের করতে পারবেন। সবকিছু মিলায় যেটা দাঁড়ায়, আমরা সিদ্ধান্তে আসতে পারি যে কম্পিউটারের জ্ঞান থাকলে একজন চিকিৎসক তার সমস্ত কাজকেই পরিপাটি, নির্ভুল এবং যুগোপযোগী এবং স্বল্প সময়ের মধ্যে সম্পন্ন করতে পারবেন। আমি আশা করি যে আপনারা বুঝতে পারছেন যে কম্পিউটার জ্ঞানটা একজন হোমিওপ্যাথের জন্য কতটুকু জরুরি এবং কেন তাকে কম্পিউটার জানা প্রয়োজন, এটা আমি হয়তো আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই কারণেই হোমিও ডাইজেস্ট আমাদের যে 1 বছর মেয়াদী যে আমাদের যে প্রোগ্রামটা আছে, গাইডেন্স প্রোগ্রাম, সেখানে কম্পিউটারের জ্ঞানটা বা সেখানে কম্পিউটারের জ্ঞানটা রাখা একটা বাধ্যবাধকতা আমরা রাখছি। এই জন্য আমাদের ইয়াতে যেটা আছে সেটা হচ্ছে যে আমরা কম্পিউটার জানা বাধ্যতামূলক রাখছি। যদি আপনাদের কম্পিউটার থাকে ভালো, যদি না থাকে তাহলে আপনারা শিখে নেওয়ার ব্যবস্থা করবেন। তা না হলে ভবিষ্যতে আমাদের সঙ্গে আপনাদের চলতে একটু কষ্ট হবে। ঠিক আছে, আমি এর পরের স্লাইডটাতে আসি। আমাদের পাঠ্যক্রমটা কি হবে, আমরা আপনাদেরকে আসলে কি শেখাবো? আমরা যা শেখাবো সেটা হচ্ছে আমরা শুরু থেকেই শেখাবো। হয়তো আপনাদের ভিতরে অনেকে কম্পিউটার জানেন, ঠিক আছে, বা আমি ধরে নিলাম যে অনেকে জানেন না। যারা জানেন, একটা কোর্স বা একটা প্রোগ্রাম চলা গেলে যারা জানেন বা যারা জানেন না প্রত্যেকের জন্য আমাদেরকে সমান্তরাল ভাবেই চলতে হয়। আমরা আমাদের পাঠ্যক্রমের মধ্যে শেখাবো হচ্ছে কম্পিউটারের বেসিক নলেজটা, তারপরে মাইক্রোসফট ওয়ার্ডটা শেখাবো, মাইক্রোসফট এক্সেল শেখাবো, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট শেখাবো, ইন্টারনেটের ব্যবহার শেখাবো এবং রেপার্টরি সফটওয়্যার, হোমপাথ ক্লাসিক 8, এই কয়টা প্রোগ্রাম আমরা আপনাদেরকে শেখাবো। তবে আপনাদেরকে মূল ধারণাটা এগুলোর উপরে দিব যেন আপনারা প্রাথমিকভাবে কাজ করতে পারেন, কিন্তু বাকি প্রচেষ্টাটা আপনাকেই করতে হবে, আপনাদেরকেই করতে হবে। দক্ষতা অর্জনটা আপনাদের করতে হবে। আমরা শুধু আপনাদের রাস্তাটা চিনাই দেব যে এই রাস্তাটাই উঠলে আপনি এই যেতে পারবেন। এখন আপনি যদি না গিয়ে বসে থাকেন তাহলে সেক্ষেত্রে আমাদের কিছু করার নেই। আমরা শুধু আপনাদেরকে দেখায় দিব যে এই রাস্তায় এইভাবে হাঁটতে হয়। কম্পিউটার বেসিকের মধ্যে আমরা কি শেখাবো? কম্পিউটার বেসিকের মধ্যে আমরা শেখাবো যে কম্পিউটার বৈশিষ্ট্য কি, বিভিন্ন ধরনের কম্পিউটার ডিভাইস গুলোর কাজ কি, এবং স্টোরেজ ডিভাইস এবং লোকেশন, অর্থাৎ আপনি কিভাবে কোথায় ফাইল রাখবেন, কিভাবে রাখবেন এবং কিভাবে সেখান থেকে ফাইলগুলোকে আপনি ইউজ করবেন। এটা হচ্ছে বেসিক নলেজটা। এরপরে আমরা যেটা শেখাবো মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ডের আপনি কি করবেন? মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে যত যাবতীয় টাইপের কাজের জন্য মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করা হয়। সেই টাইপটা করতে গেলে মাইক্রোসফট ওয়ার্ডে আপনি কি কাজ করবেন, বিভিন্ন ধরনের মাইক্রোসফট ওয়ার্ডের মেনু বা কমান্ড সম্পর্কে একটা ধারণা দেওয়া হবে। আপনাকে বাংলা এবং ইংরেজি টাইপিং এর সঠিক পদ্ধতিটা শেখানো হবে। অনেকে বাংলা এবং ইংরেজি টাইপ করেন কিন্তু পদ্ধতিটা ভুল থাকতে পারে। আমরা সেই সঠিক পদ্ধতিটা আপনাকে শিখিয়ে দেব এবং বাস্তবতার নিরিখে হোমিওপ্যাথিতে কিভাবে একে কাজে লাগানো যায়, অর্থাৎ হোমিওপ্যাথির সাথে মাইক্রোসফট ওয়ার্ডের সমন্বয় হোমিওপ্যাথরা কি কাজে ব্যবহার করে এই মাইক্রোসফট ওয়ার্ড, সেই বিষয়গুলোর বাস্তব কিছু বিষয় তুলে ধরা হবে। আমাদের মাইক্রোসফট ওয়ার্ড যে প্রোগ্রামটা, মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটা মূলত টাইপ করার জন্য ব্যবহার হয় এবং সেই টাইপিং গুলা আমাদের কি কাজে লাগবে সেই বিষয়গুলো আমরা হাতে কলমে আপনাদের বোঝানোর চেষ্টা করব।
এরপরে আমরা যেটা শেখাবো সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল। মাইক্রোসফট এক্সেলটা আমরা যে শিখাবো, মাইক্রোসফট এক্সেল এর কাজ কি সেটা শেখাবো। মাইক্রোসফট এক্সেলটা সাধারণত এটাকে বলা হয় আপনার স্প্রেডশিট প্রোগ্রাম। মাইক্রোসফট এক্সেলে আমরা আপনাদেরকে যেটা শেখাবো সেটা হচ্ছে যে কিভাবে আপনার চেম্বার ম্যানেজ করবেন, কিভাবে আপনার চেম্বারে হিসাব নিকাশ রাখবেন, কিভাবে আপনি আপনার নতুন নতুন যে রেপার্টোরিয়াল জ্ঞানগুলো আসবে সেগুলার তালিকা তৈরি সংরক্ষণ করবেন, আপনার ওষুধ ব্যবস্থাপনা কি হবে, ওষুধগুলোর তালিকা আপনার দেখা যাচ্ছে যে আপনার চেম্বারে একটা ওষুধ আছে কিনা আপনাকে খুঁজতে হচ্ছে। ঠিক আছে, আপনি যদি এক্সেল ব্যবহার করেন, এক্সেলের সেই তালিকাটা রাখেন, আপনি এক ক্লিক দিয়ে বের করতে পারবেন যে আমার চেম্বারে এই ওষুধটা আছে কি নেই। ঠিক আছে, এই ম্যানেজমেন্ট গুলো আমরা আপনাদেরকে এক্সেল এর মাধ্যমে শিখাবো এবং ছোটখাটো হিসাব নিকাশের সূত্রগুলো শিখিয়ে দেব। এরপরে আমরা যেটা শেখাবো সেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্টটা হচ্ছে এই যে আমি যে প্রেজেন্টেশনটা করতেছি, আপনারা এখন যে স্লাইডটা দেখতে পাচ্ছেন এটা আমি পাওয়ার পয়েন্টে করতেছি। পাওয়ার পয়েন্টের আপনারা কেন প্রয়োজন, আপনাদের এখন প্রশ্ন আসতে পারে যে আপনি পাওয়ার পয়েন্ট দিয়ে আপনার হোমিওপ্যাথদের কি প্রয়োজন। ঠিক আছে, সাপোজ আপনি পাওয়ার পয়েন্ট দিয়ে একটা প্রেজেন্টেশন তৈরি করে আপনার চেম্বারে রাখতে পারেন হোমিওপ্যাথি সম্পর্কে। রুগীরা এসে চেম্বারে যখন বসে থাকবে, আপনার যদি একটা একটা স্মার্ট টিভি থাকে, সেই ক্ষেত্রে আপনারা আহ, খুব সহজেই আহ, আহ, রুগীদেরকে মোটিভেট করতে পারবেন। ঠিক আছে, মোটিভেট করতে পারবেন এবং হোমিওপ্যাথি সম্পর্কে ধারণা দিতে পারবে। তারা বোর হবে না, তারা আপনার চেম্বারে বসে জানতে পারবে। এছাড়া আপনি যদি কোথাও কোনো লেকচার বা প্রেজেন্টেশন করতে চান, যেমন আমি এখন ক্লাস নিচ্ছি, আপনারাও হয়তো ভবিষ্যতে ক্লাস নেবেন, তখন এইগুলা কাজে লাগবে, তখন এই স্লাইড গুলো আপনাদের কাজে লাগবে। অথবা আপনি যদি একটা কেস প্রেজেন্ট করতে চান, যেমন আমাদের কেস প্রেজেন্টেশনের প্রোগ্রাম গুলো যদি আপনারা দেখে থাকেন, সেখানে কিন্তু আমরা উম, উম, যে প্রেজেন্টেশন গুলা করি সেগুলো পাওয়ার পয়েন্ট স্লাইড গুলা দিয়ে, সেই স্লাইড গুলা দিয়ে যখন কেস প্রেজেন্ট করবেন তখন কেসটা সহজে সবার জন্য বুঝতে সুবিধা হবে। এইসব কারণে আমরা আপনাদের ফিউচারের কথা চিন্তা করে আমরা এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা আপনাদেরকে শেখাবো। এবং সর্বোপরি আপনাদের আমরা শেখাবো হচ্ছে হোমপাথ ক্লাসিক, একটা রেপার্টরি সফটওয়্যার। এই রেপার্টরি সফটওয়্যারটা দিয়ে আপনি যে হোমিওপ্যাথিক রেপার্টাইজেশন করতে হয়, কেস অ্যানালিসিস করতে হয়, সেটা করতে পারবেন। হোমপাথ ক্লাসিক সফটওয়্যারটা দিয়ে আমরা শুরু করব, কারণ হোমপাথ ক্লাসিক সফটওয়্যারটা অ্যাভেলেবেল, এটা খুব সস্তাতেই পাওয়া যায়, আপনাদের ক্রয় সীমার মধ্যে থাকবে। এই সফটওয়্যারটা আপনারা খুব ইজিলি পাবেন এবং রেপার্টরি হিসাবে ব্যবহার করতে পারবেন। ম্যানুয়াল রেপার্টরির পাশাপাশি এইটাতে দক্ষতা অর্জন করলে আপনারা তখন আপনাদের সুবিধা অনুযায়ী আরো ভালো ভালো সফটওয়্যার আছে, আরো বড় বড় সফটওয়্যার আছে, সেগুলো ইউজ করতে পারবেন। যেরকম আমাদের সায়েন্স বা আমরা ভিতর কাজ কম্পাস, ঠিক আছে, এটা আরো অ্যাডভান্স লেভেলের সফটওয়্যার। ভিতর কাজ কম্পাস, প্রশ্ন আমি পরে নিচ্ছি। ভিতর কাজ কম্পাস, এই সফটওয়্যার গুলো আপনারা শিখতে পারবেন। ঠিক আছে, মানে আমরা এই ক্লাসিক্যাল হোমপাথ ক্লাসিক এই সফটওয়্যারটার ব্যবহার আপনাদেরকে শিখিয়ে দেব। এবং সেটা আপনি যদি কম্পিউটার না জানেন, সেক্ষেত্রে তো আপনারা এটা ইউজ করতে পারবেন না। এইটা হচ্ছে কম্পিউটার যদি না জানেন, এটা কিন্তু মোবাইলে সম্ভব না যে আপনি মোবাইল দিয়ে হোমপাথ ক্লাসিক চালাবেন। ঠিক আছে, এটা কম্পিউটারে করতে হবে, সেক্ষেত্রে আপনাদের কম্পিউটারের জ্ঞানটা অপরিহার্য। তো মূলত আমি একটা ওভারঅল আপনাদেরকে আইডিয়া দিলাম যে আমরা আমাদের আমাদের প্রোগ্রামে কেন কম্পিউটার শিক্ষাটা রেখেছি এবং আমরা কি কি শেখাবো, তার উপরে একটা ওভারঅল আইডিয়াটা আমরা আপনাদেরকে দিলাম। এইবার আপনারা যারা প্রশ্ন করতে চান করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, জি বলেন। স্যার আপনি প্রেজেন্টেশন যেটা করছেন সুন্দর প্রেজেন্টেশন, আমরা বুঝতে পারছি স্যার। মানে কম্পিউটার বর্তমান যুগে তো আধুনিক যুগ, কম্পিউটার ছাড়া তো আসলে চলা ফেরা বা
রোগীর সাথে মোটিভেশন করা তো সম্ভব নয় বর্তমান সময়। আগে এক সময় ছিল। আর শুধু আগে নয়, বর্তমান সময়েও স্যার দেখা যায় যে আগের সিস্টেম আর বর্তমান সিস্টেমটা ভিন্ন। আগে চলছে, এরকম চলিয়ে গেছে। একটা বিষয় জানতাম স্যার আপনার, মানে কোনো অ্যাপস আসেনি? আমরা তো বেশিরভাগ আমার কম্পিউটার নাই স্যার। তো কোনো অ্যাপস আসেনি স্যার আপনার জানা মতে, যে রেপার্টরি শিকার বা ক্লাসিক্যাল কোনো কিছু আসেনি? এটা দিক নির্দেশনা দিলে আমার মনে হয় কিছু উপকার হবে। আর পরবর্তীতে কিনবো আমি ইনশাআল্লাহ, আল্লাহ কিনাইতে স্যার। শোনেন, আপাতত কোনো অ্যাপ আসেনি মোবাইলের মাধ্যমে জানতে অ্যাপ পারছি। অ্যাপ বলতে কিছু অ্যাপ আছে, বাংলা টাংলা কিছু অ্যাপ পাওয়া যায়, আমরা ওইগুলো সাজেস্ট করি না। এর মধ্যে প্রচুর ভুল থাকে, আপনাকে ভুল ডাইরেকশনে নিয়ে যাবে। ঠিক আছে। আর অ্যাপ আছে বড় বড় ল্যাবরেটরি সফটওয়্যার যেগুলো, সেগুলোতে যেরকম আমি যেটা বললাম, ভিতলকাস কম্পাস আমরা ইউজ করি, ভিতলকাস কম্পাস। ঠিক আছে, ভিতলকাস কম্পাসের অ্যাপ আছে, এটা কম্পিউটারে ব্যবহার করা যায়, অ্যাপেও ব্যবহার করা যায়। কিন্তু ভিতলকাস মানে কম্পাসের প্রচুর প্রচুর দাম। এটা আহ, প্রাথমিক পর্যায়ে প্রাথমিক পর্যায়ে ডাক্তারদের জন্য এটা কেনা খুব মুশকিল, কারণ এটা পার ইয়ারে প্রায় 200, মানে বাংলাদেশি টাকায় $240 লাগে প্রত্যেক বছরে। ঠিক আছে। তাহলে আমরা প্রাথমিকভাবে কি করতে পারি? আমরা প্রাথমিকভাবে স্যার প্রাথমিক আপনার ভাবে কি পরামর্শ। করতে পারেন, ক্লাস করেন, আমরা তখন এই জিনিসগুলো আমরা আপনার অ্যাপের চিন্তাটা মাথায় রাখলে হবে না, আমাদের যেটা বাস্তবতা সেটাকে মেনে নিতে হবে। ঠিক আছে। জি আপনার স্যার, যদি জি। নিজের কম্পিউটার না থাকে, আপনার যদি কারোর কাছে কম্পিউটার থাকে, সেখানে ইনস্টল করে আপাতত প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে। আর নিয়ত রাখতে হবে, আপনি ভালো, দক্ষ এবং আধুনিক হোমিওপ্যাথ হওয়ার জন্য আপনাকে অবশ্যই কম্পিউটার করতে হবে। এখন কম্পিউটারের দাম বেশি না, আপনারা 20,000 টাকার মধ্যেই কম্পিউটার পাওয়া যায় ভালো মানের। ঠিক আছে। আর এইগুলা চালানোর জন্য অত উন্নত মানের কম্পিউটার লাগে না, মোটামুটি একটা কম্পিউটার হলেই চলে। কথা বুঝছেন না? জি, জি স্যার, ইনশাআল্লাহ। সুতরাং আপনার আর সবাই যদি অ্যান্ড্রয়েড কিনতে পারেন বিলাসিতার জন্য, বাটন ফোন দিয়েও তো কথা বলা যায়, তাই না? ফোনের উদ্দেশ্য কি? কথা বলা। বাটন ফোন দিয়েও কথা বলা যায়, 1,000 টাকা হলে ফোন পাওয়া যায়। কিন্তু জি, জি, জি। আমাদের ঘরে ঘরে ছেলের, বাপের, মায়ের, এক একটা ফ্যামিলিতে 4-5টা করে অ্যান্ড্রয়েড সেট আছে। ঠিক আছে। সেইটার জন্য যখন পয়সা হবে, তখন হোমিওপ্যাথিকে ভালোবাসলে কম্পিউটারের জন্য পয়সা হবে। কথা হচ্ছে না? কারণ একটা অ্যান্ড্রয়েড সেট আর একটা কম্পিউটারের মধ্যে দামের খুব একটা ডিফারেন্স নাই। কদিন দেখলাম ওই যে অ্যাপেলের 15 ম্যাক্স প্রো না 16 ম্যাক্স প্রো কেনার জন্য পাবলিক লাইন ধরছে, 2.5 লাখ 3 লাখ টাকা দাম। ঠিক আছে, একটা ফোন কেনার জন্য। ঠিক জি, আছে। তো এই যে যেটাকে ভালোবাসে তার জন্য সে ব্যয় করবে। আপনারা যদি হোমিওপ্যাথিকে ভালোবেসে ক্লাস করেন, হোমিওপ্যাথিকে ভালোবেসে শেখেন, তখন এটার পয়সাও জুটে যাবে। কথা বুঝছেন না? কারণ জি স্যার। দেখেন, আমি হোমিওপ্যাথদের অনেক বাংলাদেশের প্রচলিত হোমিওপ্যাথদের এত ন্যারো করে ফেলছে, এত মানে এবার একটু প্রসঙ্গের বাইরে দু একটা কথা বলি। কারণ আমি বেসিক্যালি আপনাদেরকে আর আর ক্লাস নেব না। কারণ কেন নেব না, যে আপনাকে আমি এখন যদি মাইক্রোসফট ওয়ার্ডের একটা ক্লাস করি, ওটা ফিনিশ করতে পারবো না, শেষ করতে পারবো না। ঠিক আছে। বা কোনো একটা ক্লাস নিলে, টপিকের উপরে নিলে ওটা শেষ করা সম্ভব হবে না, কারণ বেশিরভাগ ক্লাসে 2 পর্ব, 1 পর্ব করে হবে আমাদের মূল ক্লাসে। এই জন্য আমি যেটা এখন আপনাদের বলি সেটা হচ্ছে যে, একটু আপনারা ধারণা, যেহেতু আপনারা আমাদের সঙ্গে জয়েন হয়েছেন, এই জন্য আপনাদের একটু আমাদের সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে, এবং বর্তমানে প্রচলিত হোমিওপ্যাথি সম্পর্কেও একটু পরিষ্কার ধারণা রাখতে হবে। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে, হোমিওপ্যাথদের বাংলাদেশে, বিশেষ করে হোমিওপ্যাথদের এত ন্যারো, এত স্বল্প বুদ্ধির এবং এত মানে অরুচিপূর্ণ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, যেটা খুবই দুঃখজনক। খুবই দুঃখজনক একটা হোমিওপ্যাথির। দেখেন, একটা আপনারা কোনো সময় বলেন এলোপ্যাথি ডাক্তারদের কাছে যে যান দেখাইতে, কখনো কি বলেন যে অমুক ডাক্তারের দোকানে যাচ্ছি? একজন আমাকে বলেন তো, যে একটা এমবিবিএস ডাক্তার, ঠিক আছে, সে যদি একটা ফার্মেসির পিছনে বসে চিপায় বসেও রুগী দেখে, আপনারা কোনো সময় কি বলেন যে আমি অমুক ডাক্তারের দোকানে যাচ্ছি? এনিবডি? কেউ বলেন? ধরেন আপনি শহীদুল নামে না একজন কেউ, ডাক্তার না আছে, স্যার, কেউ কি না বলেন না এটা স্যার, না স্যার, কখনোই না কেউ স্যার, কেউ বলে বলে না, না। বলে যে ডাক্তার বিদেশ দেখানোর জন্য ডাক্তারের তার দোকানে যাচ্ছে, এটা বলেন কেউ? চেম্বারে যাচ্ছে এরকম। কি বলেন? বলেন যে ডাক্তারের চেম্বারে যাচ্ছি। একটা লোক ভুলেও বলে না যে ডাক্তারের দোকানে যাচ্ছি।
কিন্তু যত বড় আপনার দোকান বলে না। জি জি হোমিওপ্যাথি ডাক্তারই হোক, জিজ্ঞাসা করে ভাই আপনার দোকানটা কোন জায়গা? এটা বাস্তবতা কিনা আপনি বলেন। এটাই বাস্তবতা স্যার, আপনি বলছেন এটা বাস্তবতা। আমাকে এরপরে ফোন আরেকটা, দিয়ে বলে যে ফোন দিয়ে বলে যে শাহিন স্যারের দোকানটা কোন জায়গা? জি 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 এটা ঠিক আছে স্যার। আর কিছু আচ্ছা বলতে স্যার, হয়? আমরা নিজেদেরকে কত নিচে নামাইছি যে হোমিওপ্যাথ আমরা একজন অনেক নিচে স্যার, অনেক নিচে স্যার। একজন আরেকটা, দোকানদার আ- হয়ে গেছে। জি ঠিক স্যার, আছে, আরেকটা বিষয়, স্যার, অনেকের স্যার কোনো কোর্সও করে নাই, আচ্ছা সেটা কিন্তু আমি ওই পরে ওরা, আসি, এটা আমার উচ্চ বিষয় না, আমি পরে আসি, একটু শোনেন। এই কথাগুলো জি আপনাদের জানা দরকার আছে। আপনারা এইটুক বোঝেন যে হোমিওপ্যাথদের কতটুক নিচে নামাইলে তাকে দোকানদার হিসাবে সাব্যস্ত করা হয়েছে। যে আমি কোথায় যাচ্ছি, আমি একটা হোমিওপ্যাথি দোকানে যাচ্ছি, ও কোথায় আছে, আপনার বাসা কোন জায়গা, দেখবেন যে ওইখানে একটা হোমিওপ্যাথির দোকান আছে, সেই দোকানের সাথে আমার বাসা। ঠিক আছে, কিন্তু একটা এমবিবিএস ডাক্তারও যদি না হয়, একটা ডিপ্লোমা এলেভেল ডাক্তার হলেও বলে যে অমুক ডাক্তারের চেম্বার আছে, অমুক জায়গায় নজরুল ডাক্তার নামে একটা ডাক্তার আছে, তার চেম্বারের পাশে আমার বাসা। দেখা যাচ্ছে সে হচ্ছে ডিপ্লোমা ডাক্তার। ইয়ে, ডিএমএফ দিছে। জি ঠিক আছে, যে আমরা এই একটা নমুনা দিলাম। 2 নাম্বার হচ্ছে হোমিওপ্যাথি ডাক্তারদের চেম্বার গুলার যে চেহারা, ঠিক আছে, সেই চেহারা দেখলে আসলে ওটারে দোকানি বলতে হয়, ডাক্তার মানে চেম্বার আর কেউ বলতে পারে না। ঠিক আছে, তৃতীয়ত আধুনিকায়ন, বর্তমান যুগ এমন ভাবে অ্যাডভান্স হয়েছে, আপনি যদি তার সাথে তাল না মেলান, ঠিক আছে, আমি মনে করি এবং আমি ইয়ার বায়োগ্রাফি যেটা পড়ছি আপনার হ্যানিম্যানের, তাতে করে হ্যানিম্যান খুব আধুনিক চিন্তাশীল লোক ছিলেন। ঠিক আছে, হ্যানিম্যান যদি বর্তমান জীবিত থাকতেন, সব এই ডাক্তারের চেম্বার বন্ধ করে দিতেন। এত কুরুচিপূর্ণ, এত এত হচ্ছে আপনার আহ আহ, নোংরা, ঠিক আছে, এমন ভাবে তারা হোমিওপ্যাথিতে নিয়ে গেছে এমন একটা জায়গায়, যেটা খুবই দুঃখজনক। এটা কেন নিছে, এর পিছনে কিভাবে গেল তারা এখানে? তারা এখানে এইভাবেই গেছে, তাদেরকে এখানে ঠেলে দেওয়া হয়েছে। এই শিক্ষা ব্যবস্থা, হোমিওপ্যাথিক শিক্ষা ব্যবস্থা তাদেরকে এখানে নিয়ে গেছে, আধুনিকায়ন করে নাই, তাদের কোনো আধুনিক চিন্তা ভাবনা দেয় নাই। তারা বিশ্বাসই করে না যে হোমিওপ্যাথি একটা সায়েন্স। মুখে বলে বাট বিশ্বাস করে না, কারণ তাদের কাছে সেটার প্রমাণ নাই। তারা রিসার্চ জানে না, কিভাবে রিসার্চ টার্মিনোলজি সেটা জানে না। তারা আধুনিক যে যন্ত্রপাতি সেটা জানে না। তারা অ্যানাটমি জানে না, ফিজিওলজি জানে না, প্যাথোলজি জানে না। ঠিক আছে, তারা এই না জানতে জানতে যেটা হয়েছে, যেটা হয়েছে সেটা হচ্ছে না জানার পড়ার কারণে, যে লোকের মধ্যে জ্ঞান থাকে না, না জানা মানে কি, তার জ্ঞান শূন্য হওয়া। যার মধ্যে জ্ঞান থাকে না, সে আস্তে আস্তে ভীরু হয়ে যায়, সে আস্তে আস্তে কাপুরুষ হয়ে যায়, সে আস্তে আস্তে বুক ফুলানো, একটা মানুষ যে বুক ফুলায় হাঁটবে, সেইটা তার মধ্যে সেই ইয়েটা থাকে না, ধ্বংস হয়ে যায়। সে আস্তে আস্তে সংকীর্ণ হয়ে যায়। হোমিওপ্যাথদের এইভাবে সংকীর্ণ করা হয়েছে। এই জন্য স্যার প্রায় ঠিক জায়গায় স্যার কোনো কোর্স নাই, কিছু নাই, চেম্বার নিয়ে বসছে, তা অপরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক মতো নাই, বোঝা যায় দোকান, দোকান থেকেও আরো নিচ পর্যায়ে দেখা যায় কিছু কিছু জায়গায় স্যার। আমি গেছি স্যার, তো গিয়ে দেখছি, আপনারা তো আরো ভালো। এগুলা এগুলা আপনারা আপনাদের পদে পদে সর্বত্রই পাবেন। আমার কথাগুলা কতটা বাস্তব সেটা আপনারা নিজের চোখে দেখছেন। কিন্তু ভাই, হোমিও ডাইজেস্ট এটা চাই না। হোমিও ডাইজেস্ট চাই সব দিক দিয়ে হোমিওপ্যাথির জন্য মাথা উঁচু করে বুক ফুলায় চলে। শিক্ষার ক্ষেত্রে আমরা এই জন্য আমাদের এমন এমন সাবজেক্ট গুলা রাখছি, যেন তারা যে কোনো জায়গায় নিজেদেরকে উপস্থাপন করতে পারে যে আমি একজন ডাক্তার, সেও ডাক্তার, আমিও ডাক্তার। আমাকে কি জিজ্ঞাসা করবা করো, অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, কি জানতে চাও, কম্পিউটার, আই নো। আমার যতটুক ডাক্তারের জন্য প্রয়োজন আমি ততটুক জানি। ঠিক আছে, তুমি জানতে চাও রিসার্চ কিভাবে করে, আমি জানি। হোমিওপ্যাথিতে রিসার্চ হয়। গত পরশু 4-5 দিন আগে কালের কণ্ঠে একটা নিউজ করছে যে হোমিওপ্যাথি আসলেই কাজ করে কিনা, না এটা বিজ্ঞানসম্মত, এর উপরে। ঠিক আছে, তার একটা জবাব দেওয়ার মতো একটা লোক নাই। জবাব আমরা দিব, হোমিওপ্যাথি দিবে 2-1 দিন পরেই দিবে।
আমরা অপেক্ষা করতেছি কয়েকটা দিন, এই জন্য যে শাহিন স্যার, এটা একটা আনন্দের বিষয় আছে, শাহিন স্যার খুব রিসেন্টলি ইন্ডিয়াতে যাচ্ছেন একটা সেমিনারে, ওনাকে বক্তা হিসাবে ইনভাইট করছে ইন্ডিয়া থেকে, এবং সেটা একটা ইন্টারন্যাশনাল সেমিনার, সেখানে তাকে বক্তা হিসাবে ইনভাইট করছে। উনি আসলে আমরা একটা প্রোগ্রাম থ্রো করব। আমরা চাই যে হোমিওপ্যাথি তার সায়েন্সটাকে সবার সামনে উপস্থাপন করুক। পীযূষ বিশ্বাস, জি আপনি হাত তুলেছেন। স্যার আমার কাছে রাডার সফটওয়্যারটা আছে, ওটা দিয়ে কি কোনো কাজ করা যাবে স্যার? হ্যাঁ যাবে। আপনি হোমপাথ ক্লাসিক শিখলে, আমরা বেসিক যখন শিখে যাবেন তখন যে কোনো সফটওয়্যার চালাতে পারবেন। জি স্যার, ঠিক আছে। নমস্কার। এখন স্যার আসলে আমরা ইয়ে করব। স্যার হোমপাথ ক্লাসিকের ভিতর আমরা কি কি পাচ্ছি? হোমপাথ ক্লাসিকের মধ্যে রেপার্টরি সব আছে, সব ধরনের রেপার্টরি আছে, কেন্ট রেপার্টরি থেকে শুরু করে বার্নিং হাসেন, তারপরে আপনার ওই পাঠক, এরপরে আপনার ইয়া বরিক, ঠিক আছে, এগুলো সবই পাবেন, সবই পাবেন, কিন্তু কিভাবে এটা ইউজ করবেন সেটা আমরা। স্যার এটা কি কমপ্লিট? কমপ্লিট মানে বুঝিনি। তো মানে পেড না স্যার, মানে পেড ভার্সন নাকি সেটা বলতে আমি চাচ্ছিলাম। আপনাকে বলি, এগুলো হচ্ছে ক্র্যাক ভার্সন পাওয়া যায়, ঠিক আছে, ক্র্যাক ভার্সন পাওয়া যায় অনলাইন ইন্টারনেট। আচ্ছা বুঝতে পারছি স্যার, বুঝতে ঠিক পারছি। আছে, আপনারা এগুলো ফ্রিও পাবেন, আবার কিছু কিছু পাওয়া যায় অল্প টাকায়, অল্প টাকায় পাওয়া যায়। আমরা এগুলা যখন আপনাদের ইয়ে করব, তখন আমরা এই ব্যবস্থাগুলো আমরা করে দেব আপনাদের, কথা বুঝছেন? আচ্ছা আমির হোসেন, আপনি কিছু বলতে চাচ্ছেন? জি স্যার, আমি বলতে চাচ্ছি হলো আমাদের অনেক হোমিও ডাক্তার আছেন, ওনারা এই রেপার্টরি সফটওয়্যারের কাজের ব্যাপারে অনেক প্রশ্ন করেন, যে সফটওয়্যারের মাধ্যমে যদি সবসময় কাজ করে তো সফটওয়্যার নির্ভর হয়ে যায় নিজের মেধাটা, তখন আর কি নিজের হ্যাঁ, ঔষধ নিজের থেকে ঠিক নির্বাচন আছে, করা, এটা তাদের কথা এই ঠিক ধরনের আছে, তাদের কথা ঠিক আছে, কিন্তু যারা এই কথাগুলা বলে তাদের বেশিরভাগই দেখবেন যে সফটওয়্যার জানে না, ঠিক আছে। দুই ঠিক আছে, ধরনের কিন্তু লোক পাবেন, দুই জি জি ধরনের লোক পাবেন। আমি আপনাকে বলি, দুই ধরনের লোক পাবেন। আপনি একটু মিউট করেন, আমি একটু কথা বলি, শব্দ হচ্ছে তো। দুই ধরনের লোক পাবেন। কেউ কেউ, আমরাও আপনাদেরকে বলি যে সফটওয়্যারের উপরে পুরোপুরি নির্ভর হবেন না, এই কথাটা ক্লাসের মধ্যে আমরাও আপনাদের বলবো। তার জন্য ফিডব্যাক হিসেবে আমরা কি করব আপনাদের। আচ্ছা মারুফা আক্তার, আমি আপনার আসতেছি 2টা মিনিট, আমি এটার অ্যান্সার দিয়ে নিই। আমরা যেটা করব সেটা হচ্ছে, আপনাকে প্রথমে আমরা ম্যানুয়াল রেপার্টরি শিখাবো, ঠিক আছে। ম্যানুয়াল রেপার্টরি শিখাবো, এটা হচ্ছে আপনার ফিডব্যাক, এটা হচ্ছে বেসিক, এটা হচ্ছে বেসিকটাকে শিখাবো। শেখানোর পরে আপনাকে সফটওয়্যার শিখাবো। তখন কি হবে, যদি সফটওয়্যার না থাকে আপনি ম্যানুয়াল রেপার্টরি দিয়ে রেপার্টারাইজেশন করতে পারেন। দেখা যাচ্ছে বিদ্যুৎ চলে গেছে আপনার এলাকায়, যেমন কয়দিন ইন্টারনেট ছিল না, আমাদের কি রুগী দেখা বন্ধ ছিল? তখন ম্যানুয়ালের মাধ্যমে সমাধান হবে। তখন আমাদের রুগী দেখা বন্ধ ছিল না, কেন? আমরা তখন ম্যানুয়াল জানতাম, ঠিক আছে, এবং আমাদের স্টুডেন্টরা ম্যানুয়াল জানে। ম্যানুয়ালটা আমরা আগে শেখাবো, এটা ফার্স্টে আমরা এটা শেখাই, তারপরে আমরা সফটওয়্যারে যাই, কথা বুঝছেন? এই জন্য। আর আপনি যে প্রশ্নটা করেছিলেন তার উত্তর হচ্ছে মূলত এইটাই আমাদের ক্ষেত্রে। আর বেশিরভাগ যারা এই কথাগুলা বলে, তারা বেশিরভাগই দেখেন সফটওয়্যার জানে না। এটা তাদের সফটওয়্যার থেকে বাঁচার একটা রাস্তা। যেমন অনেক হোমিওপ্যাথ বলে যে প্যাথোলজিক্যাল রিপোর্ট দিয়ে কি হবে, হোমিওপ্যাথি তো লক্ষণ ভিত্তিক চিকিৎসা, ও তো প্যাথোলজি রিপোর্ট পড়তেই পারে না, ঠিক আছে। এটার থেকে বাঁচার জন্য এসব কথাগুলা বলে। আচ্ছা মারুফা আক্তার, আপনি কি জন্য জানতে চাইছিলেন? স্যার যদি ল্যাপটপ কিনি, কোন ল্যাপটপটা কিনলে ভালো হবে? এইটাও আপনাদের সময় মতো আমরা গাইডলাইন দিয়ে দেবো, ঠিক আছে। আপনার যদি টাকা থাকে, যদি জি নতুন নতুন ল্যাপটপ কেনেন, নতুন ল্যাপটপ কিনলে আপনি, আমি পার্সোনালি আমি যে ল্যাপটপ ব্যবহার করি এগুলা আপনাদের লাগবে না, কারণ আমার তো বিভিন্ন উচ্চ মানে কাজ করতে হয়, যার কারণে আমার একটা হাই পাওয়ারফুল ল্যাপটপ লাগে। আপনারা মোটামুটি কম বাজেটের মধ্যে এইচপি, ঠিক আছে, এইচপি আছে, তারপরে আপনার ইয়া আছে,
এসার আছে, এরপরে আহ, আপনার আসুস আছে। এইসব ব্র্যান্ডের ল্যাপটপ গুলো একটু দেখে শুনে কিনতে পারেন। তবে আমাদের স্টুডেন্টদের জন্য আমাদের একটা পরিষেবা আছে। আমাদের পরিচিত দোকান আছে, আমরা বলে দিই, ওইখানে আমাদের স্টুডেন্টরা গেলে আমরা একটা মডেল বা তার সাথে আলাপ করে এই সব সাপোর্ট গুলো আমরা পরবর্তীতে দেই। যদি আপনারা ভর্তি হন বা আমাদের কোনো স্টুডেন্ট যদি যোগাযোগ করে, আমরা এই সাপোর্ট গুলা দিয়ে থাকি। এগুলা নিয়ে সমস্যা হবে না। আপনার বাজেট থাকলে আপনি কিনে নিতে কত পারেন। হাজারের মতো লাগতে পারে ওই এইচপি যেটা স্যার যদি বললেন, ওটা নতুন কত ল্যাপটপ হাজার? কেনেন, নতুন ল্যাপটপ 35, 40, 45 আপনি যত দিবেন, তবে আপনাদের মিনিমাম 35 থেকে 40-এর মধ্যে যে ল্যাপটপ গুলা পাওয়া যায় এইগুলাতেই আপনাদের চলবে। আর আর কিছু ইউজড ল্যাপটপ পাওয়া যায় যেগুলো বিদেশ থেকে আসে, কিন্তু দেখতে নতুনের মতোই। এইসব ল্যাপটপ গুলোও আপনি হয়তো 20 থেকে 25 হাজারের মধ্যে ভালো মানের ল্যাপটপ পাওয়া যায়। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আর আর কারো কোনো প্রশ্ন আছে? মাহমুদা আক্তার, জি। সালাম আলাইকুম। আলাইকুম আসসালাম। মাহমুদ ভাই, ও আচ্ছা, কফিল উদ্দিন ভাই, আপনি মাহমুদা আক্তার দিয়ে ঢুকছেন তো, আমি আবার থমকে গেছি। কি মহিলা মানুষ আর না কণ্ঠের না সমস্যা নেই। ওই মহিলা আমরা মানুষ একটা আবার আইডি পুরুষের ব্যবহার কথা করি তো, বলছে। জি জি, আমরা বলেন। আমরা একটা আইডি ব্যবহার করি তো ওই জন্য। জি আহ, জি, বলেন। প্রশ্নটা হলো আমি রেপারেটরি ক্যান্টের রেপারেটরি কিনবো বা হুম। কোনটা কিনলে ভালো হয় একটু জানতে চাইছিলাম। আপনি যদি ইংরেজি ভালো বোঝেন, কেন্টের ডাইরেক্ট ইংলিশটা কিনতে পারেন। ঠিক আছে? আর যদি ইংরেজিতে একটু ঘাটতি থাকে, তাহলে বাংলা অনুবাদ করা কিছু পাওয়া যায়। ঠিক আছে, ওইটা কিনতে পারেন, কিন্তু মূলত আপনার কাজ করার সময় ইংলিশেই করতে হবে। ঠিক আছে? রেপার্টরি কোনো বাংলা হয় না, অরিজিনালি রেপার্টরি বাংলা হয় না, এবং বাংলা পসিবলও না। পসিবল না কেন, সেটা আমাদের মূল ক্লাস যখন রেপার্টরি ক্লাস হবে সেটা জানতে পারবেন। বাংলা পসিবল না, যারা বাংলা রেপার্টরি নিয়ে অনেক চিল্লাচ্ছে, বাংলাতে রেপার্টরি মুখস্থ করাচ্ছে, এগুলো সব ফলস। এগুলো আপনারা কার্যক্ষেত্রে যায় কোনো কাজে লাগাতে পারবেন না। যখন আপনারা রেপার্টরি করবেন তখন দেখবেন যে পরে ইংরেজিতেই যেতে হচ্ছে, এবং ওই সফটওয়্যার যখন ব্যবহার করেন ওখানে তো বাংলা নাই। আর বাংলাতে কিছু সফটওয়্যার বের হয়েছে, এগুলো ব্যবহার না করার জন্য আমি পরামর্শ দিব। এই জন্য যে এই সফটওয়্যার গুলো একটা পরীক্ষিত না, এগুলো কোনো ট্রায়াল হয় নাই, যার মতো বানায় ফেলছে। কথা বুঝছেন? এগুলো কোনো জি ট্রায়াল জি। বেস, ট্রায়াল হয় না, এগুলো নির্ভরযোগ্য না। আর আপনার তাহলে কাছে আমরা যেটা যেটা স্যার আছে, কেন্টের ইংলিশ রেপারেটরি মানে যদি কিনি তাহলে কিনবো নাকি? হ্যাঁ, কেন্টের ইংরেজি রেপার্টরি পাওয়া যায়। এগুলোর দাম, ইন্ডিয়ানটার দাম প্রায় 2200-2300 টাকা। এখন হয়তো আরো দাম বাড়তে পারে, কারণ রুপির দাম বাড়ছে। আর বাংলাদেশের যেটা প্রিন্ট, এগুলো 1400-1500 টাকায় পাওয়া যায়, বা 1600 টাকা, এরকম দাম। মাহমুদ ভাই আমার প্রশ্নটা হলো ওই যে রুব্রিক এবং সাব রুব্রিক হ্যাঁ, ইংরেজির পাশাপাশি যদি বাংলাটা থাকে, ইংলিশে পুরাটাই এরকম আছে, ইংলিশের পাশাপাশি এরকম আছে। বাংলাটা থাকলে আমাদের জন্য একটু সুবিধা হইতো। হ্যাঁ, এরকম আছে, এরকম পাওয়া যায়। এরকম কোনটা পাওয়া যাবে আপনার স্যার, কাছে যে ইংলিশের বাংলাদেশে পাশাপাশি দুইটা, বাংলা? বাংলাদেশে দুইটা পাওয়া যায়, একটা হচ্ছে মাসুদ খান, আর একটা হচ্ছে ফারুকি স্যারের। ঠিক আছে? জি জি, দুইটা, আপনার কাছে যেটা আছে আমি মাসুদ খানেরটা কিনেছি স্যার। এই এই দুইটার দামই এরকমই দাম, হয়তো 1400-1500 বা 1600 এর মধ্যে হবে। ঠিক আছে? এটা স্যার এটা কি বাংলার সাথে ইংলিশ আছে কি স্যার, ইংলিশের সাথে বাংলা? ইংরেজির অর্থ দেওয়া আছে। এটা তাহলে ভালো হয় আমাদের আমাদের জন্য, কারণ ইংলিশ হ্যাঁ, পড়লাম পাশাপাশি বাংলা যদি হয় আমাদের জন্য ভালো হবে। কিন্তু কেউ আসল জিনিসটা করে নাই, এই হচ্ছে সমস্যা। জি স্যার, কোনটা? মানে সবাই অর্থ করছে, বাট লেখা আছে ধরেন অ্যাবান্ডন, রেপার্টরির প্রথম শব্দটাই পাবেন অ্যাবান্ডন। ঠিক আছে? অ্যাবান্ডন মানে কি? পরিত্যক্ত করা, পরিত্যক্ত বোধ। কিন্তু অ্যাবান্ডন শব্দটা রেপার্টরিতে কোন ফিলোসফির উপর ইউজ হয়েছে সেইটা কেউ করে নাই। আপনি খালি অর্থটাই জানতে পারবেন। আমরা কোন হতে যাব? এটা আপনারা শিখবেন, আমরা শিখাবো কম বেশি, যাই হোক।
আমরা রাস্তা শিখাই দেবো, আপনারা আস্তে আস্তে নিজেরাই শিখতে পারবেন। তাহলে ওকে, মাসুদ খানেরটা কিনবো কি স্যার? মাসুদ খানের না মাসুদ খানেরটাও কিনতে পারেন, ফারুকী স্যারেরটাও কিনতে পারেন, আপনার ইচ্ছা। এখানে দুইটার মধ্যে কোনটা বেস্ট? আপনারা তো এই বিষয়ে অভিজ্ঞ স্যার। একটাও বেস্ট না, দুইটাই মন্দের ভালো। যদি আমার কথা জিজ্ঞাসা করেন, আমি দুইটার একটাও চয়েস করি না, কারণ আসল কাজটাই তারা করে নাই। ঠিক আছে, কোনো বই নেয়নি এটা আসল কাজ করছে। আসল কাজ করছে, বরং আমি এগুলার থেকে বেশি সাজেস্ট করি রেপার্টরি হিসেবে আপনি কিনতে পারেন, ওইটা রেপার্টরি আছে সে যেহেতু। তবে আমাদের ইয়ে করতে গেলে আপনাদের আমরা আরেকটা বই সাজেস্ট করব, এটার নাম হচ্ছে আপনার রেপার্টরি শিক্ষা, বাংলাদেশে প্রথম রেপার্টরির বই ওটা। এটা রুহুল আমিন স্যারের কথা লেখা বই, এবং এটা প্রথম রেপার্টরির বই, এবং বাংলাদেশের রেপার্টরিটা জনপ্রিয় উনিই করছেন। উনি বাংলাদেশের প্রথম রেপার্টরির গুরু। ঠিক আছে, ওই রুহুল আমিন স্যারের লেখা একটা বই আছে, বইটার দামও কম, ওইটা পাশাপাশি আপনাদের রাখতে হবে। রেপার্টরি শিক্ষা রুহুল আমিন স্যারের বললেই পাবেন। এই বইটার দাম হয়তো 200-250 টাকা বা 300 টাকা নিবে। ঠিক আছে, এই বইটার মধ্যে প্রচুর ব্যাখ্যা দেওয়া আছে। এটাই বেস্ট। ঠিক আছে, যদি আপনারা রুব্রিকের ব্যাখ্যা চান তাহলে ওইটা আর রেপার্টরি তো আপনাদের একটা ম্যানুয়াল লাগবেই, সেক্ষেত্রে আপনারা এটা বাংলা অর্থ সহ কিনতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, যাই হোক, এই ক্ষেত্রে আমাদের ইয়ে আছে, আমাদের কাছেও আপনারা বই পাবেন বলতে আমাদের স্টকে থাকে, এবং আমরা আমাদের স্টুডেন্টদের জন্য বই একবারে অর্ডার দিয়ে কালেকশন করি। যখন আপনারা আমাদের সাথে যুক্ত হবেন তখন এই সুবিধাগুলো আপনারা পাবেন, এবং বাজার মূল্যের থেকেও কমে পাবেন। কেন কমে পাবেন? কারণ আমরা যখন 10টা স্টুডেন্টের বই অর্ডার করি, তখন স্বাভাবিকভাবে আপনার এই যে যেমন ফারুকী স্যারের রেপার্টরি, যেটা স্বদেশী রেপার্টরি, এটা মার্কেটের প্রাইস হচ্ছে 1600 টাকা, কিন্তু আমরা এটা হয়তো আপনাকে 50 টাকা হলেও কমে দিতে পারবো। মানে আমরা ওই যে তারা যে প্রফিটটা করে ওইটা আমাদের তখন আমরা একটু কমে কিনে দিতে পারি, স্টুডেন্টদের একটু খরচ সাশ্রয় করতে পারি। ঠিক আছে, আর সামনে তো সায়েন্সের একটা রেপার্টরি নিয়ে একটা লেখা পাবেন, সামনে বই হয়তো আপনাদেরই ব্যাচেই পাবেন, মানে 5th ব্যাচেই এটা ওই বইটা পাবেন। আমরা কমপ্লিট করার চেষ্টা করতেছি সবে, এবং আমাদেরও রেপার্টরির কাজ চলতেছে, সেখানে আপনারা যেই কাজটা কেউ করে নাই ওই কাজটা শুদ্ধ আমাদের পাবেন, কিন্তু এটা সময় লাগবে অন্তত আরো 1 বছর পরে। তো যাই হোক, আপনাদেরকে আমি আজকের ক্লাসের মূল বিষয়বস্তুটা বুঝাতে, আপনারা বুঝতে পারছেন তো যে কম্পিউটার জ্ঞানটা কেন অপরিহার্য? আজকে জি আমি স্যার। আমরা আজকে ইয়ে করবো না, আমাদের এখন শুধু আমাদের 4th ব্যাচের কম্পিউটারের ক্লাসগুলা বাদ আছে। আমরা 4th ব্যাচের কম্পিউটারের ক্লাসটা হবে সামনে, হয়তো জানুয়ারির মধ্যে হবে। আর অন্যান্য ব্যাচে তো আমরা কম্পিউটার ক্লাস নিয়েছি। তো যাই হোক, আমাদের ক্লাসটা মানে ক্লাস ক্লাস বলতে আজকে আর কিছু নাই। আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে কম্পিউটারটা হোমিওপ্যাথদের কি কাজে লাগতে পারে, কিভাবে কাজে লাগতে পারে, এবং হোমিও ডাইজেস্ট কেন কম্পিউটার শিক্ষাটাকে আমরা বাধ্যতামূলক করছি। এবং সামনে আরেকটা কথা বলে রাখি, খুব শীঘ্রই হয়তো 4-5 মাস পরে আমরা সারা বাংলাদেশের সমস্ত উপজেলা পর্যায়ে আমাদের একটা প্রোগ্রাম হাতে আছে, হোমিও ডাইজেস্টের একটা অঙ্গ প্রতিষ্ঠান আছে যেটা স্কোপ নাম। এই প্রতিষ্ঠান থেকে আমরা সারা দেশে আমাদের চিকিৎসক নিয়োগ করব বলতে আমরা সমস্ত জায়গাতে চিকিৎসক নিয়োগ করব, এবং সেক্ষেত্রে রেপার্টরিটা তাদের জন্য বাধ্যতামূলক লাগবে। কম্পিউটার না থাকলে এখানে সুযোগটা কেউ পাবে না। অর্থাৎ আগামী বছর থেকে আমরা সারা দেশে ক্লাসিক্যাল হোমিওপ্যাথটা ছড়াই দেব। সেই প্রস্তুতিও আপনারা যারা ইয়ে করবেন তারা নিয়ে রাখেন, সামনে আপনাদের কাজে লাগবে, এবং আমরা আমাদের স্টুডেন্টদেরকে অগ্রাধিকার দিব সেক্ষেত্রে। ঠিক আছে।
তবে স্টুডেন্ট ছাড়াও যারা আসবে তাদেরকেও একটা ট্রেনিং এর মধ্যে দিয়ে আসতে হবে, কারণ ট্রেনিং না হলে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি তারা করতে পারবে না, আমাদের সাথে থাকতে পারবে না। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, আজকে আর কথা বাড়াচ্ছি না, আর বলার মতো কিছু নাই আপনাদেরও। আর হ্যাঁ, মরিয়ম আক্তার, জি আপনি কিছু বলতে চাচ্ছেন? মরিয়ম আক্তার, আপনি হাত তুলেছেন। স্যার আমাদের মেন কোর্সটা মানে কোন মাস থেকে শুরু হবে? জানুয়ারি থেকে শুরু হবে। জি স্যার, এটাই জানার ছিল। জানুয়ারি থেকে শুরু হবে। আমরা আরেকটা ভর্তি সার্কুলার দিব ডিসেম্বর মাসের মাঝামাঝিতে বা 20 তারিখের পরে, ঠিক আছে? তখন আরো পাবেন, তখন আমরা ফাইনালি ভর্তি শুরু করব। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এবং ভর্তির ফিটা স্যার কত করে হবে স্যার, একটু জানতাম স্যার, ভর্তি ফিটা হবে? আমাদের বেসিক্যালি ভর্তি হচ্ছে 1500 টাকা করে পার মান্থ, ঠিক আছে? সেই জিনিসটার ব্যাপারে এখনো ফাইনাল একদম চূড়ান্ত ডিসিশন হয় নাই, তবে ওইটাই থাকার পসিবিলিটি আছে। জি স্যার। ঠিক আছে, সবাই ভালো থাকেন। ওকে স্যার, আল্লাহ হাফেজ, শুভকামনা সবাইকে। হাত তুলছেন আবার মরিয়ম আক্তার জি। স্যার আমাদের কোর্সটা করার জন্য কি মানে কোনো বই কিনতে হবে? অনেক বই কিনতে হবে, শুধু কোনো বই না, অনেক বই কিনতে হবে, যে বইগুলা জি স্যার। বাংলাদেশের হোমিওপ্যাথি সিলেবাসের বাইরে সব। জি স্যার। স্যার এটা কি প্রথম মাসে কিনতে হবে এরকম না? প্রথম মাসে আপনাদের দুই তিন চারটা বই আমরা কিনতে বলবো, ঠিক আছে? জি জি স্যার, এই বইগুলা কত? স্যার আমি আপনাকে স্যার আমাকে একটু হোয়াটসঅ্যাপে সময় দিবেন, আমি কয়টার দিকে আপনাকে কল দিব? ক্লাস শেষ হলে কল দিতে পারেন। জি স্যার। ঠিক, আর এগুলো আমরা ক্লিয়ারলি বলবো, আপনাকে আলাদা আলাদা করে বলতে গেলে তো অনেক সময় লাগবে, বুঝছেন না? আমরা তো এমনিতেই এগুলো আপনারা যখন আমাদের সাথে ইনক্লুড হবেন তখন তো আমরা বলেই দিব এগুলা, ঠিক আছে? জি আমরা স্যার। ক্লাস রুটিনের সাথে বইয়ের তালিকা দিয়ে দিই, ক্লাস রুটিনের সাথে যে এই মাসের বই পড়া, ঠিক আছে? এবং বইগুলা কি কি বই আছে, ঠিক আছে, এগুলো আমরা দিয়ে দিই। এগুলো নিয়ে চিন্তা করার দরকার নাই, কিন্তু আপনাদের বই পড়তে হবে এবং আপনাদের এখানে বাংলা বই থাকবে, ইংরেজি বই থাকবে, সবই থাকবে, এটা মাথায় রাখবেন। সরকারে মাসে কয়টা ক্লাস হবে এবং মাসিক ফি কত থাকবে? আমাদের মাসে ক্লাস হয়, সপ্তাহে 4টা করে ক্লাস, আর একটা গাইডেন্স প্রোগ্রাম থাকে, এভারেজে 5টা, তার মানে মাসে 20টা ক্লাস, এভারেজে 20টা ক্লাস। একটু কম হইতেও পারে, অনেক সময় সিচুয়েশনের কারণে কম হইতে পারে। সর্বমোট আপনাদের 200টা ক্লাস, বুঝতে পারছেন কিনা? মানে এই 1 বছরে আপনাদের মোট ক্লাস হবে 200টা। স্যার মাসিক ফিটা কিরকম আসবে? আমাদের মান্থলি ফি হচ্ছে 1500 টাকা পার মান্থ, ঠিক আছে? পার মান্থ 1500 টাকা, কিন্তু আমরা এইবার যে নিয়মটা করছি সেটা হচ্ছে যে 3 মাসের ফি 3 মাস পর পর ফি দিতে হবে। মানে আমরা প্রত্যেক মাসে ফি নেব না, আমরা একবারে 3 মাসের ফি নেব। তো ঠিক আছে, ভালো থাকেন সবাই, তাহলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।